আজকে চলে এলাম অন্যরকম একটা ভিডিও নিয়ে। আজ একটা রান্নার ভিডিও বানাবো। বাজার থেকে দুটো ইলিশ মাছ আনা হয়েছিল। ইলিশ মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝাল হবে। এখানে তাই জন্য দুটো আলু, দুটো বেগুন আর দুটো পেঁয়াজও নিয়ে নিলাম। আলুগুলোকে ভালো মতন খোসা ছাড়িয়ে নেব। তারপরে বেগুনগুলোকে মাছ বরাবর কেটে এরকমভাবে সাইজ করে নেব। তারপরে পেঁয়াজগুলোকেও কুচিয়ে নেব। এখানে সব সবজিগুলো মোটামুটিভাবে কাটা হয়ে গেছিলো। বেগুনগুলো সত্যিই খুব ভালো, কারণ বেগুনগুলোর থেকে একটাও পোকা বেরোয়নি, তাই কোনো বেগুন বাদ যায়নি। এখানে আলু আর বেগুন আর পেঁয়াজকেও ভালোভাবে জলে ধুয়ে নেব। এখানে আলাদা আলাদাভাবে ধুচ্ছি না, একসাথেই আলু আর বেগুনটাকে ধুয়ে নিয়েছি। এই পাশে বসিয়ে দিয়েছিলাম ইলিশ মাছ ভাজা। কিছু ইলিশ মাছ ভেজে রেখে দেবো, আর কিছু ইলিশ মাছে ঝাল করব। তাই যেসব ইলিশ মাছগুলোকে ভেজে রাখা হবে, তাই সেই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এখানে ইলিশ মাছ ভাজার পরে কিছুটা তেল বাড়তি থেকে গেছিলো, তার মধ্যেই আর কিছুটা তেল মিশিয়ে দিলাম। তারপরে এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে এই 5 ফোড়নটাকে ভালোভাবে একটু ভেজে ভেজে নিলাম। এখানে কেউ শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দেবো, তাই এখানে আর শুকনো লঙ্কাটা দিলাম না। কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা ভালো হয়, তবে অপশনাল, যে দিতেও পারো আবার নাও দিতে পারো। এরপরে কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজগুলো, যে কুচিয়ে রাখা ছিল ওই পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে ভালো মতনভাবে কষিয়ে নিতে হবে। এখন লবণটা ব্যবহার করব না, কারণ আমি যদি এখন লবণটা ব্যবহার করি তাহলে পেঁয়াজের থেকে জল ছেড়ে দেবে, তাই। আর তারপরেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। লঙ্কাটা যে যার স্বাদের মতনই ব্যবহার করবে। এই লঙ্কাগুলো মাঝখান থেকে কাটা ছিল। এরপরে আমরা অন্যদিকে সর্ষেগুলোকে বেটে নেব। আমি ঠিকঠাক সর্ষে বাটতে পারি না, তাই মাই আমাকে সর্ষেটা বেটে দিয়েছে। শিলনোড়াতে বাটতে গেলে কখনো আমার সর্ষেটা গোটা থেকে যায়, তাই আমি সর্ষেটা ঠিক বাটতে পারি না। মাই ওই জন্য আমাকে বেটে দিয়েছিল। এবারে ওই পেঁয়াজের মধ্যেই কেটে জল ঝরিয়ে রাখা আলুটাও দিয়ে দিলাম। এরপরে একটু আলুটাকে এপাশ ওপাশ নাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়েই দিয়েছিলাম। তারপরে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এরপরে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমি ঢাকা দিইনি তাই জন্য বাড়িয়ে নিয়েছি। কেউ চাইলে গ্যাসের ফ্লেমটা অল্প করে দিয়ে ঢাকা দিয়েও করতে পারো। আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে এবার অ্যাড করে দেবো ওই যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটাই। সর্ষে বাটার সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে দিতে বলেছিলাম মাকে, তাই ওখানেও দুটো কাঁচা লঙ্কা বাটা আছে। ঝালটা মনে হয় এবার ঠিকঠাকই হয়ে যাবে। এরপরে পরিমাণ মতন জলটাও দিয়ে দিলাম। এবার আলু, পেঁয়াজ আর সর্ষে বাটাটাকে ভালোভাবে একে অপরের সাথে মাখিয়ে নেব। ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখলাম যে ঝোলটা বেশ ফুটে উঠেছে। এরপরে আমি ওই বেগুনটা যে কেটে রেখেছিলাম ওই বেগুনটা অ্যাড করে দেব, কারণ আগে যদি আমি দিয়ে দিতাম তাহলে বেগুনটা এখন গলে যেত। তাই বেগুনটা যখন ঝোলটা ফুটে উঠবে তখনই দিয়ে দিয়েছিলাম। এটা আমাকে শিখিয়েছে আমার মা, মানে শাশুড়ি মা, যে বেগুনটা যদি আমরা আগে থেকে দিয়ে দিই বেগুনটা তবে ঘেঁটে যায়, তাই ঝোলটা যখন ফুটে উঠবে তখনই দিয়ে দিতে হবে। বা আগে থেকে বেগুন দিয়ে দিলে অনেক সময় কি হয়, কাঁচা থেকে যায়, যেহেতু সব জায়গাটা ভালোভাবে তাপ লাগে না। ঝোলটা ফুটে উঠলে সব জায়গাতেই ভালোভাবে তাপ লেগে যায়। মাঝে আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম যে বেগুনটা হয়েছে কিনা। দেখছি যে বেগুনটা হতে আর একটু বাকি আছে, তাই আবার দেখে শুনে আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। আর মাঝখানে আমি অ্যাড করে দিয়েছিলাম মাছ আর 2-3টা মাঝখান থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা, যাতে উপরের থেকে সেন্টটা ভালো আসে। তারপরে আবার আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। এরপরে ঢাকাটা খুলে দেখছিলাম আলু আর বেগুনটা
ঠিকঠাক হয়েছে কি না। আবার মাছ দেওয়ার পরে বেশিক্ষণ যদি আমি ঝোলটাকে ফোটাই তাহলে ইলিশ মাছ অনেক নরম টাইপের হয়, তো ইলিশ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঢাকাটা আবার দিয়ে দিলাম, ঢাকা খুলে দেখি যে আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে। তো খাওয়ার পরে আর ক্লিপ নিতে আমার মনে নেই। তো সবাই খেয়ে কী কমেন্ট করলো সেটা দেখা হলো না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই অবশ্য এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো কেমন লাগে। আমার তো খুব ভালো লেগেছে। আজ আসি, সবাইকে টাটা।